মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে এক পা দুই পা করে শ্বশুর আব্বার সামনে হাজির। বলছেন, আব্বা গো, অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি আব্বা, তাই আপনার কাছে আসলাম। আমাকে কয়েকদিনের জন্য ছুটি দিতেন আব্বা, তবে আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়া চরচর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে পানি ঝরলো। হাইরে মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, আব্বা আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো, আপনি কাঁদবেন না, কারণ আমি আমেনা আপনার বৌমা, আপনার চোখের পানি দেখতে পারবো না। এই কথা বলে হাইরে মা আমেনা আমার নবীকে নিয়া বাবা ঘরের মধ্যে চলে গেছেন। বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব বাইরে একাই বসে আছেন, কাঁদছেন। বাচ্চা ছেলের মতো বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছেন, প্রায় 120 বছর বয়স। কাঁদছেন আর মনে মনে ভাবছেন, আল্লাহ আজকে আমার বৌমা আমেনা আমার কাছে ছুটি চাইলো, আমি ছুটি দিলাম না। হাজার হলো আমার বৌমা আমেনা নিজের মনে মনে ভাববে, আজকে যদি স্বামী থাকতো তবে আদেশ দিয়ে দিত, আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। আল্লাহ আমি আমেনাকে কষ্ট দিতে পারবো না। জানাবে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা, আমার সামনে আসো রে মা। আমেনা চলে আসলেন, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি কেঁদে গিয়েছিলাম, কোনো উত্তর করিনি রে মা, কেঁদে গিয়েছি। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল মা, তোমার স্বামী ছুটি চেয়েছিল মা। ওরে বেটি আমেনা, আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম না মা, অবশেষে ছুটি দিয়েছিলাম, আমার আব্দুল্লাহ জীবিত ফিরে আসে নাই রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে মা। আমেনা, আমার আব্দুল্লাহ যাওয়ার পর আমি তোমাকে বেটির মতো ভালোবাসি মা, আজকে তুমি যেতে চাইছো মা, তাই আমার মন বলছে, দিল বলছে, তুমিও যদি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা, তোমাকে বেটির মতো ভালোবাসি মা। মা তুমি আজকে ছুটি চাইছো রে মা, আমার আব্দুল্লাহ বেঁচে নেই, বলি আমার দিলখানা অন্ধকার। এই কথা বলতে নেই, মা আমেনা যেন ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। বাবা স্বামীর কথা মনে পড়ে গেল। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। হায় রে ভাই আমেনা, শ্বশুর আব্বার সামনে বসে আছে না, আর যেন ডুকরে ডুকরে
কাঁদছে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না মা, তুমি চোখের পানি ফেলো না। আমেনা আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা তুমি কান্দিও না মা, তবে মা তোমার মনটা ভাঙবো না মা, তুমি তো ছুটি চেয়েছো মা, তোমাকে বেশি ছুটি দিতে পারবো না, কারণ তোমাকে 5টা মিনিট না দেখলে আমার জীবনটা অন্ধকার হয়ে যায় মা। ওরে বেটি আমেনা যাও রে মা যাও, তোমাকে মাত্র 1 সপ্তাহর ছুটি দিলাম, 1 সপ্তাহর ছুটি দিলাম, বেশি লম্বা ছুটি দিলাম না মা। মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি 1 সপ্তাহর বেশি থাকিও না রে মা, চলে আসি। তুমি এই কথাটা মনে ভাবিও না, আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে বেটি আমেনা তোমার স্বামী নাই তো কি রে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। ওরে মা আমেনা যাও রে বেটি যাও, 1 সপ্তাহ থেকে তুমি চলে আসিও মা। আমেনা কাঁদতে কাঁদতে বলেছিলেন আব্বা গো আমি আপনার কথাটা স্মরণে রাখলাম আব্বা, আমি চলে আসবো, দেরি করব না। হায় রে ভাই আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন আর যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমার বৌমা আমেনা একাই এত দূর রাস্তা যাবে, আমি একাই পাঠাবো না। একটা মেয়েকে দিলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়েমান। বলছেন আয়েমান এ আমেনাকে সাথে করে নিয়ে যাও, রাস্তাতে কোনো কষ্ট দিও না। উম্মে আয়েমান বলছেন আব্বা চিন্তা করবেন না, আমি আমেনাকে সুন্দর করে নিয়ে যাব। দুলদুল রেডি হয়ে গেল। বাবা গো উম্মে আয়েমান নবী পাক মা আমেনা 3 জন চেপে গেছে। মক্কাকে সালাম করে দিয়া যেন বাবা দুলদুল চলতে লাগলো। আব্দুল মুত্তালিব বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকলো আর বলছেন আমেনা আজকে তুমি যাচ্ছ মা, তাড়াতাড়ি করে আমার কাছে ফিরে আসিও মা। মা আমেনা একটু দূর আগিয়ে গেছেন। বাবা নসিবে কি ঘটলো গো, আমেনা যে দুলদুলে চেপেছিল, আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন। 6 বছর বয়সে আমার নবী মার হাতখানা ধরে বলছেন মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো গো মা। এই কথা বলতে নেই আমেনার কলেজা খানা যেন আরো ফেটে। আমার নবীকে বুকে লাগিয়েছেন লাডলা দুলারা। ওরে বেটা রে আমি কেন পিছনে দেখছি রে বেটা, যদি তোমাকে বলে দি বেটা তবে তুমিও চোখের পানি থামতে পারবে না বেটা। বলুন মা কেন দেখছেন। মা আমেনা বলছেন বেটা আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জানে একদিন গিয়েছি, তোমার আব্বা জীবিত ফিরে নিরে বেটা। ওরে লাডলা দুলারা আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে এ আমেনা যাচ্ছে, যদি ফিরে আসে তাহলে তোর তফ করব। আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। কোন মা যদি বেটাকে ধরনের কথা বলে বলুন বেটার মনের অবস্থা কেন করবে। চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর আমার নবী, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আর মার হাতখানা ধরে বলছেন মা গো
আজকে তুমি মুখ থেকে কথা কেমন করে বের করলে মা? আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা। আজকে আমার 6 বছর মা, যদি তুমি আমাকে ছেড়ে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমি মা বলে কার বুকে লাগবো গো? হায় রে মায়া মেনা, বাবা গো আমার নবীকে টেনে বুকে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটারে তুমি চোখের পানি ফেলিও না রে বেটা, কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। সেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মার কাছে মার হাত ধরে বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না, চলো তোমাকে সাথে নিয়ে যাব আর সুন্দর করে নিয়ে আসো। মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরেছেন আর গালে মুখে চুমা খেতে খেতে মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। ওই নবী যেমনই মদিনায় যাওয়া, একটা মা বহিনের মতো মা চলে আসলো। আমেনা অনেক দিন পরে তুমি তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া আজকে যখন 1 মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? আমেনা বলছে না। বলো কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন আমেনা আজকে মক্কা নগর থেকে আসা প্রায় 1টা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে মায়া আমেনার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ আমি 8 দিনের ছুটি এনে আজকে 1টা মাস কেটে গেল। আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আমার শ্বশুর আব্বার 120 বছর বয়স, বৃদ্ধ। আজকে আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে। আজকে 1 মাস কেমন করে আছে? মা আমেনা বলছেন আয়মান আর 1 মিনিটও দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, চলো মক্কা নগর যাব, শ্বশুর আব্বার কাছে যাব। উম্মে আয়মান সামানপত্র বেঁধেছেন। বাবা গো মদিনাকে সালাম করে দিয়া বাবা মক্কার রাস্তা ধরলেন, দুলদুলে চেপে গেল। চলছেন চলছেন, আমার আল্লাহ বলছেন আমেনা আর তোমাকে মক্কা নগর যেতে দিব না, মক্কা নগর পৌঁছাতে দিব না। আমেনা বাবা যেমনই চলছে গো, আমেনার মনের ধারণা আমি বাড়ি যাব আর আমার শ্বশুর আব্বার সামনে দাঁড়াবো, আমার শ্বশুর আব্বা কত না খুশি হবে। বাবা মদিনার বর্ডারে আসতে নাই, মা আমেনা যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুল থেকে আমেনা চতুর্দিকে দেখছেন। বাবা মনে হচ্ছে কি এমন হারিয়ে গেছে। আমার নবী জিজ্ঞেস করছেন মা তুমি চতুর্দিকে কেন দেখছো? মা বলছে বেটা একটু আগিয়ে চলো, সব বুঝতে পারবে। হঠাৎ করে আমেনা একটা জঙ্গলে গিয়া বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছে আমেনা
এই জঙ্গলে কেন দাঁড়াবো? কোনো বাড়ি নাই, ঘর নাই, কেন দাঁড়াতে বলছো? মা আমেনা বলছেন একটু দাঁড়াও। আমেনা দুলদুল থেকে নেমে গেলেন। বাবা মনে হচ্ছে কি এমন হারিয়ে গেছে, খুঁজাখুঁজি করছে। হঠাৎ করে একটা গাছের তলাতে গেল, আর গাছের তলাতে বসে গিয়ে এক মুঠি মাটি হাতে নিয়েছে, নাকে লাগিয়েছেন। যেমনই নাকে লাগাতে নাই, আমেনা নাকে লাগানোর পরে কাঁদতে আরম্ভ করেছে। আমেনা ডুকরে ডুকরে কাঁদছে। আমার নবী দৌড়িয়ে চলে আসলেন। মা এতক্ষণ কোনো কথা নাই, এ গাছের তলার মাটি নাকে লাগার পর কেন কাঁদছো মা? আমেনা আমার নবীকে বুকে লাগিয়েছে। বেটার আমি কেন কাঁদছি রে বেটা, তোমরা জানো না? বলছেন কেন কাঁদছো মা? আমেনা যেই নাখের বাবা যে গাছের তলাতে বসেছিল, আর যে গাছের তলার মাটি নাকে লাগিয়েছিল, লাগার পর কেন কেঁদেছিল? কেতাবে লিখছেন বাবা, যে গাছের তলার মাটি নাকে লাগিয়েছিল, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী ইন্তিকাল করেছে। আমেনা বাবা স্বামীর ইন্তিকাল হয়েছিল গাছের তলাতে। আব্দুল্লাহ গাছের তলাতে ছটপট করে গড়াগড়ি করছে। আজকে আমেনা মাটি শুঁড়ে বুঝে গেছে, আমার স্বামী এই গাছের তলাতে ছটপট করতেছিল একদিন। হাই রে মা আমেনা, গাছের তলার মাটি নিয়েছে, আর আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, আর বলছেন বেটা তোমাকে আজকে এই জন্য এ রাস্তা দিয়ে আসলাম বেটা। ওরে লাডলা দুলারা, আমার তল পেটে কেমন কেমন ব্যথা উঠে গেছে বেটা, মনে হয় আমি ওর মক্কা নগরে যেতে পারবো না। আমার নবী কাঁদতে লেগেছে। মা গো, তোমার গর্ভে থাকতে আমি নিজের বাবাকে হারিয়েছি, এখন 6 বছর মা, তুমিও যদি আমাকে ছেড়ে যাও আমি কাকে মা বলে ডাকব? কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে মা? মা আমেনা বলছেন বেটা রে, আচ্ছা বলো রে বেটা, আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো বেটা, তুমি কিছু দেখতে পাচ্ছ কি না? বলছেন মা গো, কিছু দেখতে পাই না মা, শুধু মাটি দেখা যায়। মা আমেনা বলছেন বেটা রে, ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে বেটা তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। আমার নবী 6 বছর বয়সে বাপের কবরখানাতে আর কাঁদছেন, আর বলছেন মা গো, আমি আব্বার ভালোবাসা পাইনি মা। মা আমেনা বুকে লাগিয়েছেন, আর বলছেন বেটা আমার মন বলে দিল বলে বেটা, আমিও হয়তো মক্কা নগর যেতে পারবো না। বলুন আমার নবীর অবস্থা কি হতে পারে? আমার নবী কাঁদতে লেগেছে। মা গো, তুমি মরণের কথা বলিও না, চলো মা তোমাকে বুকে করে আমি দাদু জানের কাছে নিয়ে যাব। মা মা চলো তোমাকে বুকে করে নিয়ে যাব, আমার দাদু জান কত না অপেক্ষা করছে, মা চলো। মা আমেনা বলছেন বেটা যেতে পারবো না। আমেনা বুঝে গেল আমার নসিবে এই পর্যন্ত ছিল, আমি আর যেতে পারবো না। মা আমেনা ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায়, তবে আমার লাডলা দুলারা কার কাছে থাকবে? মা গো, যার মা বাবা জগতে না
আর দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। মা আমেনা যেন বাবা ডুগরে ডুগরে কাঁদছেন আর বেটাকে বলছেন, বেটারে আমি যদি তোমার মা না থাকি তবে আজকে তোমাকে একটা কথা বলে যাচ্ছি বেটা, ওই কথাটা ভালো করে স্মরণে রাখিও। বলল কি কথা? বলছে বেটারে ওই যে দেখছো তোমার বাপের কবরখানা, তোমার আব্বা জানের কবরখানা মাঝে মধ্যে জিয়ারত করি। আমি যখন ইন্তিকাল করে যাব আমার কবরখানা জিয়ারত করি। ওরে লাডলা দুলার আর একটা কথা শোনো, মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও গালি দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে, তোমার ওপরে আক্রমণ করবে। লাডলা রে আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? বেটা যদি কেউ তোমাকে গালি দেয় একটু সহ্য করিও বেটা। এই কথা যদি কোনো মা বেটাকে বলে, বলুন ওই বেটা নিজের দিলকে থামতে পারে। আমার নবী কাঁদছেন মার হাতখানা ধরে, মা চলো, তুমি এই কথা বলিও না, চলো দাদুজান কত অপেক্ষা করছে। মা 6 বছর বয়সে মার হাতখানা ধরে টানছে, মা উঠে না, পেটে ব্যথা আরো বেড়ে গেল। মা মেনা ভাবছে না লাম ইন্তিকাল করে যাব, হয়তো আমার লাডলাকে আমি কার কাছে রেখে যাব, জঙ্গলে কেউ নাই। পার্শ্বে একটা মেয়ে ছিল আয়েমান, আয়েমানের হাতখানা ধরেছেন আর বলছেন, বহিন আমার নবীর হাতখানা সঁপে দিচ্ছেন, বহিন আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আজকে তোমাকে সঁপে দিলাম। ওরে আয়েমান আজ থেকে ছেলেকে আমি তোমাকে সঁপে দিলাম, এই ছেলেকে তুমি কষ্ট দিও না। ওরে আয়েমান শুনো, তুমি তো জানো যার মা নাই বাবা নাই তার দুনিয়াটা অন্ধকার, তার দুনিয়াতে কিছুই নাই। মা গো, উম্মে আয়েমান বলছেন, আমেনা বলো আমাকে কি করতে হবে? হায়রে আমার মা, মা আমেনা বলেছিলেন, আয়েমান এই যে ছেলের হাতখানা তোমার হাতে সঁপে দিলাম, এই ছেলেকে কষ্ট দিও না। তবে আয়েমান শোনো, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি। ওরে আয়েমান শোনো, মক্কা নগরে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই লাডলা দুলার আর মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। ও আয়েমান বলছে, আমেনা তুমি চিন্তা করো না, আমি বেটার মতো ভালোবাসবো, মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না এই ছেলের মা বেঁচে নাই, আব্বা বেঁচে নাই। হাজার হইল নিজের মার মতো কেউ হবে ভাই? ও আয়েমান আমার নবীকে টেনে বুকে লাগালেন, আর মা আমেনা একবার স্বামীর কবরখানা দেখে নিলেন আর আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী পার্শ্বে, মার পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, আল্লাহ আমার মা আজকে কেন চোখটা বন্ধ করলো? আমার নবীর মনের ধারণা হয়তো অনেক দূর থেকে আমার মা এসছেন, হয়তো একটু খাস্তানাও হয়ে গেছে। এক কাজ করি, আমার মা একটু আরাম করে নিক, ততক্ষণ আমি যাব আমার বাপের কবরটা জিয়ারত করব, এদিকে আমার মার ঘুম ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মা। আমার নবীর মনের ধারণা
মাকে রেখে দিয়া বাপের কবরের কাছে গিয়ে কাঁদছেন বন্ধুরা, বলছেন আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা যে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা, আব্বা গো আমি তোমাকে দেখতে পেলাম না। সেই দিন আমার নবী এত কেঁদেছিলেন বাবা, আমার নবীর কান্না দেখে যত ফারিস্তারা ছিল, যত জীবজন্তুরা ছিল, সবারই চোখে পানি এসেছিল। বেশ কিছুক্ষণ পরে আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, এবার যাব আর মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে চলে যাব। যেমনই আমার নবী যাচ্ছেন দেখছেন বন্ধুরা মা আমেনা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুম ভাঙে? বাবা গো আমেনা একদিনের জন্য ঘুমাই না, মা আমেনা সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা কেন জাগে না? উম্মে আয়মান একদিকে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদছে, আল্লাহ বেটা যদি জানতে পারে তার মা বেঁচে নাই ওই বেটার অবস্থা কি হতে পারে। উম্মে আয়মান একদিকে কাঁদছে, আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়ের কেন ঘুমটা ভাঙে না? দেখি আমার কানখানা আমার মায়ের সিনাতে রেখে দেখি, যেমনই আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছেন বন্ধুরা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মার নিঃশ্বাস কেন চলে না? 6 বছর বয়স, চাঁদের চাইতে সুন্দর, সূর্যের চাইতে সুন্দর চেহারা দেখছেন আর বলছেন আমার মা কেন নিঃশ্বাস চলে না? উম্মে আয়মান বলছেন বেটা আমার বুকে আসো। কেন আমার মা আমাকে বুকে নিবে না? উম্মে আয়মান বলছেন বেটা তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না। কেন? আমার মা তো একটু আগে আমাকে বুকে লাগালো, একটু আগে গালে মুখে চুমা খেলো, কেন আমার মা বুকে লাগাবে না? কিসের জন্য লাগাবে না? মা মা গো একবার তুমি জেগে যাও মা, আমাকে বুক খানে জড়িয়ে ধরে নাও মা। মা আমি তোমার গর্ভে থাকতে বাবাকে হারিয়েছি মা, আজকে 6 বছর বয়স মা, মা একবার বুকে নেও। উম্মে আয়মান বলছেন বেটার মা মা বলে কান্দিও না, তোমার মা কখনো তোমার বুকখানে আসবে না। বেটারে আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না।
ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আব্বা যেও না ছেড়ে, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো। আমার নবী উম্মে আইমানকে বলছেন, চাচি মা আমার মাকে একবার বলো, একবার আমাকে বুকে নিবে, আমার তো মাত্র 6 বছর বয়স, একবার আমাকে বুকে নিতে বলো, মা গো একবার আমাকে বুকে নেও মা, সন্তানের সামনে মার যদি ইন্তিকাল হয়, এমন কোন সন্তান নাই দিলখানা কানবে না, বাবা গো সন্তানের সামনে যদি মার ইন্তিকাল হয় বাবা, তবে বলুন কোন এমন সন্তান জগতে নাই যে চোখের পানি ঝরবে না। যারা মাকে হারিয়েছেন তারা ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু হয়, যারা মাকে হারিয়েছে তারা জানে মা হারার ব্যথা কতটুকু হয়। মা গো আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মার চোখের সামনে কাঁদছে, মা শুয়ে আছে লম্বা হয়ে চোখটা বন্ধ, একদিকে বাপের কবর দেখছেন, একদিকে মায়ের লাশখানা দেখছেন, আর আমার নবী কাঁদছেন। উম্মে আইমান বলছেন, বেটা আর তোমার মার জন্য তুমি মা মা বলে কান্দিও না, চলো রে বেটা চলো, তোমাকে তোমার আব্বা জানের কাছে না দাদু জানের কাছে পৌঁছে দি বেটা। আমার নবী বলছেন, চাচি মা আমি মাকে ছেড়ে কেমন করে যাব? ওরে যুবকেরা যারা মাকে হারিয়েছেন বাবা, ঘটনা শুনুন ইমান তাজা হয়ে যাবে। তবে বলছিলাম বাবা গো, যারা মাকে হারিয়েছেন বা যারা সত্যিকারী মাকে ভালোবাসেন, যার মা বেঁচে আছে কিংবা যার মাও বেঁচে নাই, ও যুবক বন্ধুরা যারা সত্যিকারী মাকে ভালোবাসেন আমি দেখতে চাই